বিয়ে মানে হাজারো স্বপ্ন চোখে নিয়ে নতুন ভাবে দুজন মানুষের পথ চলা। বিয়ে মানে শুধু দুটো মানুষের মধ্যে বন্ধন নয়, বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে বন্ধন তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আজকে সেই শুভ দিন, আর আমরা এই যে কাঠের সেতুটা পার হয়ে জ্যাঠার বাসায় চলে এসেছি। তবে দুঃখের বিষয় হলো যে আমরা এসে ভাইয়ার গোসলের পর্বটা ধরতে পারিনি। তো আমরা এসে দেখি ভাইয়া মোটামুটি রেডি হয়ে পড়েছে, আর এখন ভাইয়া যাবে বাইকে আর আমরা যাব হেঁটে। কাঠের যে সেতুটা দেখিয়েছিলাম সেইখান পর্যন্ত আসলে আমাদেরকে হেঁটে যেতে হবে, আর যারা বাইক নিয়ে যেতে চায় তারা বাইকে যাবে। তো ভাইয়া বের হওয়ার পরই বৃষ্টি চলে আসে। আমরা আসলে রেডি হয়ে সবাই মিলে অপেক্ষা করছি যে কখন বৃষ্টিটা কমবে, তারপর আমরা বের হব। তো আলহামদুলিল্লাহ এখন বৃষ্টিটা নেই, কিন্তু রাস্তাঘাটে এই যে একটু একটু করে পানি জমে গেছে, কাদা জমে গেছে, তার মধ্যে আমরা হাঁটছি। মোটামুটি বেশ অনেকটা রাস্তায় হাঁটতে হবে। আর এদিকে বরের গাড়িটাও রেডি আছে। তো বর যাবে হাইসে আর আমরা যাব আসলে মিশু গাড়িতে। আর এই ভিডিওটা দেখার পরে আমার শাশুড়ি মা বলেছেন যে আমার শ্বশুরবাড়ি এলাকায় নাকি ছোটখাটো বিয়ে হলেও সেখানে সবাই মাইক্রোতে যাতায়াত করে, কিন্তু আমরা যাচ্ছি মিশু গাড়িতে। এখন কি আর করা যাবে, হয়তো বা আমাদের অত বেশি টাকা পয়সা নেই, বা আমরা আসলে এই সিস্টেমেই অভ্যস্ত। মিশু গাড়িতে বা অটোতে বিয়েতে যাতায়াত করতে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। তো এখন বরের গাড়ির পরে আর কি আমরাও যাব। আর আমরা সবাই এখানে আসলে অনেক মজা করতে করতে বিয়ে বাড়ি পর্যন্ত গিয়েছি, যাতে করে আমাদের এই পুরো রাস্তাটা বোর না লাগে। আর আমি তো আপনাদেরকে বলেছি যে এটা আসলে আমার চাচাতো ভাইয়ের মধ্যে আর কি এটা লাস্ট বিয়ে, যার কারণে সবার আনন্দ উচ্ছ্বাস এটা একটু অন্যরকম। আর এই তো বর আস্তে আস্তে হেঁটে হেঁটে গেটের দিকে আসছে, আর এদিকে ওনারা কিন্তু গেট ধরে দাঁড়িয়েও আছেন, গেটের সামনে অনেক খাবার দাবার সাজিয়ে। আর গরমের কথা কি বলবো, এত পরিমাণ গরম, মানে গরমে সবার মনে হয় যে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। আর আমরা তো জানি যে গেটে আসলে বর এবং বরের সাথে যারা থাকেন, বরের দুলা ভাই বন্ধু, মানে সবাই মিলে ওখানে কিন্তু একটা ভালো রকমের নাস্তার ব্যবস্থা হয়ে যায়। ফাইনালি বর এসে স্টেজে বসেছে, আর আমরাও এখানে খেতে বসে গিয়েছি। আমরা আসার পরে আসলে খাবারের ব্যবস্থাটা করা হয়েছে। যেহেতু প্রচন্ড গরম, সেজন্য কিন্তু প্লেট দেওয়ার সাথেই সবাই প্লেট নিয়ে আসলে খাবার না নিয়ে বাতাস খাচ্ছে। প্রচন্ড গরমে হাঁসফাঁস করে খেয়ে দিয়ে আমরা এখানে এসে পান খাচ্ছি। মানে মনে হয় যে বিয়ে বাড়িতে একটু পান না খেলে ব্যাপারটা জমে না। আর পান খাওয়ার পরে আমার বর আবার আমাদের জন্য মৌজু নিয়ে এসেছে। যেহেতু বিয়ে পড়াতে একটু দেরি হবে বা বরের আসতে একটু দেরি হবে, সেজন্যই আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসাতে চলে এসেছি। আর এখন সবাই মিলে এখানে ফুলসজ্জার রুমটা রেডি করছে। ভাইয়া অনেকগুলো কাঁচা ফুলের অর্ডার করেছে, মানে এখানে কাঁচা ফুলও থাকবে প্লাস কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও থাকবে, সেগুলা দিয়েই সাজাবে। আর এই দায়িত্বটা আসলে আমার ভাগনা ভাগ্নিরাই নিয়েছে। মানে ওরা চেয়েছে যে যেহেতু এটা লাস্ট ওদের মামার বিয়ে, সেজন্য ওরাই এটা ডেকোরেট করতে চায়। আর এই তো এখানে সবাই মিলে বিয়ে পড়ানোর কাজটা সম্পূর্ণ হচ্ছে, আর তারপরে বরকনেকে একসঙ্গে এভাবে বসানো হয়েছে। আর এখানে আসলে একটু তাদের শরবত খাওয়ার ব্যবস্থা এবং কিছুক্ষণ আর কি তাদের ফটো সেশন চলবে। আর তারপরে এখন বরকনে মানে বাসায় আসার পালা আর কি বিদায় নিয়ে। আর এখন একজন মুরব্বী ওদের জোট বেঁধে দিচ্ছে। আর তারপরে এখানে আংটি পরানোর পালা। আংটিটা আসলে আগে পরানো হয়নি, কিন্তু আংটিটা ভাইয়ার একটু টাইট হয়েছে। আর তারপরে সেই অন্তিম লগ্ন, যখন আসলে মেয়েকে বিদায় দিতে হয়। একজন বাবাই জানেন যে যখন একজন মেয়েকে বিদায় দিতে হয় তখন তার বুকের ভিতরটা কিভাবে আসলে ভেঙে যায়। আর একটা মেয়েও যখন আসলে বাবার বাড়িতে সবাইকে ছেড়ে চলে আসে, সেও বুঝে যে আসলে তার ভিতরে কি পরিমাণ ঝড় বয়ে যায়। কিন্তু এটা আসলে চিরাচরিত নিয়ম, মেয়েদেরকে বিদায় নিয়ে একটা সময় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতেই হবে। এটা আসলে কষ্টকর হলেও একজন বাবা মা একজন মেয়েকে এটা আসলে মানতেই হয়। আর আমাদের এদিকে বিয়ের এটা আমি দেখি আর কি সব বিয়েতেই, যে যখন নতুন বউ বাসায় আসে তখন একটা পুরাতন শাড়ি বিছিয়ে দেওয়া হয়, তারপর সেখানে পেঁয়াজ রসুন ছড়িয়ে দিয়ে সেগুলো আবার বর কনে সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে আঁচলে করে নিয়ে এসে আবার মায়ের কাছে জমা দেয়। তারপর দেখা যায় নতুন বউ বরণ করতে তাদেরকে একই গ্লাসে দুধ তারপর মিষ্টি এগুলো খাওয়ানো হয়। আর তারপর আসলে পরিচয় পর্ব, মানে এখানে বরের বাবা মা চাচা চাচি ভাই বোন সবার সঙ্গে কনেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিকে জেনারেটরটা অন হচ্ছে না, প্রচন্ড গরম। আসলে প্রচন্ড গরমে আজকে হাঁসফাঁস করতে করতে বিয়েটা আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।